নমস্কার বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি পুরীর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে পুরীর সাইট সিনে বেরিয়ে পড়েছি আমরা। তার জন্য প্রথম দেখো সকালে বেলা একদম আমরা এসে গেছি বাস স্টপের কাছে, যেই বাসটা আমরা বুকিং করেছিলাম। আর বাসের এখানে এসে প্রথমেই একটু চা খেয়ে নিচ্ছি, কারণ অনেক সকালেই আমরা এসেছিলাম। আর এখান থেকে যে বাসটা আমরা বুকিং করেছিলাম সেই বাস কিন্তু এখান থেকেই ছাড়বে, বাস স্টপ থেকে। তো বাসে আমরা এসে গেছি। আর যা হোক শুকনো খাবার অনেক কিছুই ব্যাগে নিয়েছি, কারণ জার্নি পথ অনেকটা। আর চা তো এখন খেয়ে নিচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে দুজন মিলে উঠে গেছি বাসে। আর বাস ভর্তি কিন্তু লোক হয়ে যাবে, মোট 40 জন যাত্রী নিয়ে কিন্তু এই বাস সাইট সিন ঘুরতে নিয়ে যায়। আর সাইট সিনে কিন্তু প্রায় 10টার মতন জায়গা থাকে, তার মধ্যে 5টা কিন্তু একদম স্পেশাল জায়গা থাকে। আর বন্ধুরা, পুরীর সাইট সিনের আমি কিছুটা ভিডিও আজকের প্রথম পর্বে দেখাবো, বাকিটা আমি দ্বিতীয় পর্বে তোমাদের সাথে শেয়ার করব। ধবলগিরিটা নিয়ে যায় না এই কারণেই, সোমবার দিন নন্দনকানন বন্ধ থাকে, সেই একটা দিনই মাত্র এই বাস ধবলগিরি যায়, আর বাকি দিন কিন্তু ধবলগিরি যায় না। তো এই ছেলেটা দেখছো, এই ছেলেটাই কিন্তু আমাদের পুরোপুরি গাইড করছে। তো ওর কথাগুলো তোমরা একটু শুনে নাও বন্ধুরা। ये सफर आपका एक दिन का सफर नहीं है, ये 2 दिन का सफर है। पर आज लोग तो 2 दिन के नहीं आयो, 1 दिन के लिए आयो। 1 दिन में सफर को बताऊंगा। सिर्फ आज सुनो, मुझे कोऑपरेट करोगे तो मैं सबको अच्छे से घुमा के फिरा के सही सलामत पुरी में उतार दूंगा। और आज लोग मुझे कोऑपरेट नहीं करोगे तो ये 12 घंटे का टूर खत्म नहीं हो पाएगा। इसलिए आज सुनो, मुझे कोऑपरेट कीजिए, मैं सबको अच्छे से घुमा के फिरा के सही सलामत पुरी समझ के गाड़ी के अंदर आके आपको गाली कर सकते और झगड़ सकते। ऐसा करोगे तो आपका सफर वही से खत्म हो जाएगा। इसलिए ये बात को भी ध्यान रखिएगा। और रूल नंबर 3, बीड़ी सिगरेट फूकने वाला लोग, यानी कि बीड़ी सिगरेट पान करने वाला लोग, कोई भी तंबाकू वाला जिस गाड़ी के अंदर अलाउ नहीं, क्योंकि टूरिस्ट गाड़ी इसके अंदर औरत लोग है, बुजुर्ग लोग है, छोटा बच्चा सकता है। इसलिए जिसको भी बीड़ी सिगरेट आता है वो जाके गाड़ी के बाहर साइड में फूक सकते हैं, और गाड़ी के अंदर कोई भी तंबाकू। তো ওর কথাগুলো তোমরা তো শুনতেই পেলে। তারপরে এইদিকে দেখো বন্ধুরা, ও কিন্তু পুরোটাই গাইড করে দিচ্ছে। আর চারিদিকে কিন্তু একদম জঙ্গল আর জঙ্গল, শুধু গাছপালায় ভর্তি। এটা কিন্তু ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যাচ্ছে। তো প্রথমেই আমাদের প্রথম একটা হচ্ছে স্থান এটা দেখিয়ে দিল, এটাখানে কখনো নামায় না, বাস থামে না। এটা হচ্ছে প্রথম জায়গা ছিল এইটা। আর দ্বিতীয় এটার হচ্ছে নাম করা জায়গা, এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। এটা হচ্ছে সাইট সিনের একটা অংশ পড়ে, চন্দ্রভাগা সি বিচ। তো চন্দ্রভাগা সি বিচে কিন্তু আমাদেরকে প্রথমেই নামিয়েছিল। আর এই সি বিচে কিন্তু খুব জল সব সময় কিন্তু অনেকটা দূরে চলে আসে, এখানে সব বাস আবার দাঁড়ায় না। তো যাই হোক, আমাদেরকে নামিয়েছিল। তারপরে এখান থেকে আমরা আবার নিয়ে চলে গেছিলো কোনারকে অনেকক্ষণ সময় লাগে। তো তাই জন্য কোনারকে প্রথমে হোটেলে আমাদের খাবার জন্য কি অর্ডার করব সেটার জন্য কিন্তু আমাদের পুরো খাবার অর্ডার করে তারপরে আমাদের কোনারক মন্দিরের উদ্দেশ্যে সবাইকে নিয়ে গেছিলো। আর এই দেখো আমরা খাবার অর্ডার করে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। বাস এক জায়গায় নামাবে আর তোমাদের অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে। আর আমাদের তো গাইড সবসময় গাইড করে নিচ্ছিল। আর বাসে আশেপাশে কত দেখো দোকান বসেছে। কোনারকে মন্দিরে যাওয়ার পথে কিন্তু আশেপাশে অনেক দোকান বসে। আর সবথেকে কম দামে কাজু বাদাম কিনতে হলে কিন্তু এই কোনারক থেকেই কিনতে হয়। কাজু বাদাম, কিশমিশ, পোস্ত এই কোনারক থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর নবগ্রহের যদি ছবি কিনতে চাও, ফটো মাটির তৈরি, এই কোনারক থেকেই কিন্তু কিনতে হবে। তো সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম। আর এইখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কাজু বাদাম বিক্রি হচ্ছে। আর সব রেঞ্জের আছে, 550, 600, 450, 350, 800 সব রেঞ্জের আছে। আর আমাদের এখানে তো 1800 টাকার নিচে তো কাজু বাদাম নেই। যাই হোক, আমরা কোনারকের কাছে একদম এসে পৌঁছেছি। আর দেখতেই পাচ্ছ কোনারক মন্দিরটা একদম অপবিত্র মন্দির, আগে থেকে আমাদের বলে দিয়েছিল কোনারক মন্দির কিন্তু অপবিত্র মন্দির। আর এই দেখো দ্য ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট, এই জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। 10 টাকার নোট, তারপরে
1 টাকার কয়েন যেগুলোতে দেওয়া থাকে না, এই চিহ্নগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে। এইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, শেয়ার করে দিচ্ছি। আজকের আমার এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের পুরীর সাইট সিনগুলো, খুব নামকরা জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমার সঙ্গে থাকো, পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর এটা দেখো কোণারক মন্দিরের একদম এন্ট্রি গেটে একদম সামনে আমরা চলে এসেছি। আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কোণারক মন্দিরটা। এই মন্দিরটা অপবিত্র মন্দির, যেই কারণে এই মন্দিরে সবাই জুতো পরে উঠতে পারবে, কোনো অসুবিধা নেই। এই মন্দিরে কোনো রকম পুজো হয় না। আর আমাদের যে গাইড করেছিল, যেই ভদ্রলোকটাকে দেওয়া হয়েছিল, তো চলো তার কথাগুলো একটু শুনে নাও এই মন্দির সম্পর্কে। ये नृत्य मंडप का ऊपर में 3 द्वार है। सूर्य निकलेंगे तो 1 साल का 12 महीना होता है। सूर्य दक्षिणांत 4 महीना होता है, मध्यान्ह 4 महीना होता है, उत्तरायण 4 महीना होता है। दक्षिणांत जो 4 महीना होंगे तो पहला गेट में लाइट पास करेंगे, मध्यान्ह 4 महीना होंगे तो बीच में पास करेंगे, उत्तरायण होंगे कभी ना 15 जनवरी मकर संक्रांति लास्ट गेट में। 4 महीना दक्षिणांत, 4 महीना मध्यान्ह, 4 महीना उत्तरायण, 4 महीने का सूर्य का मोमेंट होता है। ये गेट के अंदर जाके भगवान का ऊपर में पहले गिरता था लाइट, वो गेट बंद कर दिया अभी 1903 से बंद किया, 118 साल से। तो पहले इसका अंदर में सूर्य की रोशनी जाके भगवान का ऊपर में गिरता था। ये मंदिर का बीच में अरुणा पिलर था, जो अरुणा पिलर आपने देखा होगा पुरी में। पिलर का नाम है अरुण, ऊपर गरुड़ है। ये अरुणा पिलर यहाँ लेके पुरी में रखें। मंदिर का 3 दिशा होता है। पहले जो होता सिंह द्वार, सेकंड में होता अश्व द्वार, थर्ड में होता गजो द्वार, वो जो होता हाथी। देखिए 3 साइड में द्वार पाल है। पश्चिमी दिशा ने एकाना पश्चिम में सनसेट होता है, सन राइज होता है ईस्ट में, सन सेट होता है वेस्ट में। ये वेस्ट में द्वार नहीं है, 3 द्वार है। तो इसीलिए कोणार्क मंदिर 3 भाग में बना है, बच्चों के लिए, जवान के लिए, बूढ़े के लिए। बच्चे के लिए नीचे में हाथी, घोड़ा, जीव जंतु है। সত্যি বলছি, ভদ্রলোকটি খুব সুন্দরভাবে আমাদের গাইড করে পুরো কোণারক মন্দির সম্পর্কে তথ্য দিচ্ছিল, যেগুলো আমাদের শুনতে ভীষণ ভালো লাগছিল, যে তথ্যগুলো আমাদের একদমই অজানা ছিল। তো কোণারক মন্দির সম্পর্কে তথ্য কিন্তু তোমরাও অনেক কিছু শিখে যাচ্ছ, শুনতে পাচ্ছ। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগছে বন্ধুরা। তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থেকো, আরও তোমাদেরকে অনেক অনেক ভিডিও মধ্যে অনেক কিছু জিনিস দেখাবো। দেখো বন্ধুরা, পুরীতে আমরা সবাই কম বেশি এসে থাকি, কিন্তু গাইড করার লোকের কিন্তু অভাব থাকে। গাইডের জন্য কিন্তু আলাদা টাকা দিতে হয়। তো সেই জন্য গাইড হচ্ছে মন্দির সম্পর্কে তোমাদের অনেক তথ্য দেবে, তোমরা যেখানে যাবে সেই সম্পর্কে তথ্য দেবে। তো সেই জন্য একটা গাইড নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আর যেহেতু আমরা বাসে এসেছি, বাসেই কিন্তু সমস্ত খরচাটা আমরা দিয়ে দিয়েছি। 350 টাকা আমাদের তো বাসের আসতে খরচ হয়েছে। আর আলাদা করে এন্ট্রি গেটগুলোতে ঢুকতে গেলে টাকা দিতে হয়। সেই এন্ট্রি গেট আর গাইডের জন্য আমরা কিন্তু পার হেড 175 টাকা করে দিয়েছিলাম। তো কোণারক মন্দিরটা তো তোমাদেরকে পুরোটাই বন্ধুরা ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা অবশ্যই তোমরা যারা যারা দেখোনি, প্লিজ তোমরা দেখে নাও। আর আমি তো এইরকম মন্দিরের ভিডিও শর্টে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। প্লিজ তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো যাই হোক, কোণারক মন্দিরে অনেকক্ষণ কিন্তু আমরা পরিদর্শন করার পর, অনেক তথ্য জানার পর বেরিয়ে এলাম। আর মন্দিরের একদম বাইরের দিকে একটা মন্দির আছে, যেই মন্দিরে পুজো হচ্ছিল। তো সেই মন্দিরে সবাই কম বেশি পুজো দিচ্ছিল। আমরা কিন্তু পুজো দিইনি, আমরা একটু ভিডিও করে নিয়েছি। তো বন্ধুরা, পুরীর সাইট সিনের ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। আমি আমার দ্বিতীয় পর্বেতে পুরীর সাইট সিনের দ্বিতীয় পর্বটা তোমাদেরকে আবার দেখাবো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।